জি ভাই, আজকে আমি সরাসরি আমি কি না জানাই ভাই, আমি ডাইরেক্ট আমার মেয়ের কবরের ভিতরে গেছি গা। আমার মেয়ের কবরে জিয়ারত করতে পরে আমার সবাই জানছে, আমার ফ্যামিলি, আমি দেশে আসছি। যে আপনি দেখেন পুরান কম্বল কিছু, আমি আমার মেয়ে না, আমি কালনি আনুম ভাই। আমার মেয়ে যদি থাকতো ভাই এরকম 2-3 কার্টন, ঠিক আছে ভাই, কারণ আমি 15 বছর বিদেশ, কারণ আমার মেয়ের লিগে সবকিছু ভাই। এখানে সরকারে বলে প্রবাসীর সবকিছু দেশ চলে, কোনো দাম নাই ভাই প্রবাসীকে। কিন্তু দুটো আসামি বাইরে আছে, এ তো আগেও দুটো খুন করছে, এটা সবাই জানে। এর নামে কেস আছে। আমি শুনছি নাকি থাকে সাবার। আমার মেয়ের জন্য আমি আইছি ভাই। আমার আমার মেয়ে আমার দুনিয়া, ঠিক আছে। আমার মেয়ে সব কিছু। আমার মেয়ে ছাড়া দুনিয়া কি, আমি কি করে জানা নেই ভাই। আমার মেয়ের কবরস্থান থেকে ওখান থেকে খবর হয়েছে যে আমি দেশে আসছি। এর আগে কেউ জানে না আমার ফ্যামিলি। আল্লাহর কাছে বিচার দেওয়ার পরে আমার ও সমস্যা ছিল আকামার সৌদি আরব। তখন আমার আকামা ওই দিনকে আমার ঋণ হয়ে গেছে, ওই দিনকে আমি টিকিট করে আমি দেশে। পরে আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ আমি তো আমার বাংলাদেশ আমি বিচার পাইতাম না। আমি কাবা শরীফে যে আল্লাহর কাছে নিজে হাতে ধরে আল্লাহ কাছে, আমার মেয়েরে আল্লাহ তুমি বিচার করো। আমার মেয়ের যে বিরুদ্ধে করে আল্লাহ, তার মেয়ে গো যিনি এই দৃশ্য দেখায়, যিনি আল্লাহ এই দুনিয়াতে আমার নেয়। যারা নাকি আমার মেয়ের বিরুদ্ধে করতেছে, যারা করছে তারা তো পশুই, তারপরে কিন্তু আমার মেয়ের বিরুদ্ধে করতেছে। ভালো ভালো লোক বিরুদ্ধে করতেছে। কিন্তু ভাই আমি তো বিচার পাই না। কৃষির লেগে বড় বড় লোকের সাথে টাকা খাইয়ে, আপনার হয়তো বা টাকা খাইয়ে বা আত্মীয় স্বজন এইগুলো আপনার জড়িত হয়ে গেছে। কিন্তু আমার মেয়ের তো ভাই কোনো বিচার হইতেছে না। আজকে পরে কতদিন হয়ে গেল, 15-16 দিন হয়ে গেল। আপনার কোনো কিরা খুন করছে এই পর্যন্ত ভাই আমি কোনো বিচারে পাইনি। এই কারণে ভাই আমি দিনে দিনে ওখান থেকে ভাই জানে না কত টাকা খরচ হয়ে গেছে আমার। ও খরচ বাদ দিলাম ভাই। কিন্তু আমার মেয়ের আমি আমার যে মেয়ে নেওয়া আমি টাকাতে কি করুম ভাই, পরিবারে থেকে কি করুম। আমার প্রবাসের বয়স আজকে 17 বছর। আমি তো আমার মেয়ে আমার পোলাপানের লেগে আমি প্রবাসে থাকি, আমি থাকুম কার লিগে ভাই। এখানে সরকারে বলে প্রবাসীর সবকিছু দেশ চলে, কোনো দাম নাই ভাই প্রবাসীকে। প্রবাসী আমার মেয়ের এই যে এই এত বড় ঘটনা, এর সাথে ঘটনা তো ভাই দুনিয়ার কিছু হইতে পারে না। তারপরে তো কোনো প্রশাসন আমার বাড়ি এসে আমার ফ্যামিলির কোনো বুঝ দেয় না বড় বড় প্রশাসন এসে, বা আমাকে যে এখানে পাশাপাশি এমপি আছে, বাড়িতে এখনো পর্যন্ত আসে নাই। এখানে আসার তো দরকার ছিল একটা প্রবাসীর। ওখানে ওদের বাড়ি কি ওই নাই, বিচার কার কাছে দিব। আমার একটা মা আছে, একটা বউ আছে, আমার আর পোলারা তো ছোট, এতে তো কোনো বুঝে না ভাই। এখানে আমি আবেদন করি আপনার কাছে, সকলের কাছে, সবার কাছে ভাই, আপনারা দেখেন এটা, ঠিক আছে। আপনারা ভালো করে বুঝলেন, দেখে পরে আমার সূক্ষ্ম বিচারটা যাতে আল্লাহ আপনার করে দেন, ঠিক আছে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলাম, আমার এই সূক্ষ্ম বিচারটা যদি আল্লাহ যিনি আমার দেখায় না উপর থেকে। আমি এই চাই আসামির, আমি যারা আমার মেয়ের কোনো অপরাধ করে না তাকে আমি আল্লাহ খালাস দিয়ে দেও। আর যারা নাকি আমার মেয়ের সাথে জড়িত ছিল তাকে আল্লাহ যিনি আমি ফাঁসি চাই ভাই। ঠিক আছে, দেখেন ভাই, আমার পুরান কম্বল, ঠিক আছে। আপনি দেখেন পুরান কম্বল কিছু, আমি আমার মেয়ে না, আমি কালনি আনুম ভাই। আমার মেয়ে যদি থাকতো ভাই এরকম 2-3 কার্টন, ঠিক আছে ভাই, কারণ আমি 15 বছর বিদেশ, কারণ আমার মেয়ের লিগে সবকিছু। আমার মেয়ের লিগে অনলাইন থেকে আনতে হয়, এই আনতে মেয়ে না, আমি কালনি আনুম ভাই বিদেশ থেকে মাল। না ভাই কার্টন আনি, কারণ আমি কার্টন আনছিলাম যে পুরান কম্বল, আমি যেটা গাই দিয়েছি ওইটা নিয়েছি বাস। সেটা নিয়ে আসি আমি। আমার মেয়ে না, আর মেয়ে থাকতো ভাই তাহলে আমার মেয়ের লিগে সব কিছু হইতো। আমি কার লিগে কি করুম। জি ভাই, আজকে আমার মেয়ের হয়েছে, কিন্তু কোনো প্রশাসন আমার মেয়ের কোনো আশ্বাসই দিতেছে না যে আসামি বা স্বীকারোক্তি বা আসামি এটা কোনো আমি আশ্বাসই পাইতেছি না। প্রশাসন কোনো আশ্বাস পাইতেছি না। বাস আপনি একটাই খালি পাইবেন কবে। আজ 25 দিন ভাই হয়ে গেল কত, কোনো তো আমি মেয়ের কোনো পেলাম না। একটা আসামি কোনো যে ধরবো, ঠিক আছে, কিন্তু 2টা আসামি বাইরে আছে। এ তো আগেও 2টা খুন করছে, এটা সবাই জানে। এর নামে কেস আছে। আমি শুনছি নাকি থাকে সাবার। আমার বউ একদিনকে পুলিশের কাছে বলছিল তো সাবার আছে। বললো কি না, মারছে, আপনি জানেন নাকি ভাই। এগুলো বিচার তো